শুনেছি রাবণ রাজার রাজধানী সোনার তৈরি, স্বর্ণ লঙ্কা। জানো নিশ্চয়ই। হ্যাঁ মহারাজ, জানি তো। আজ আমার রাজধানী যদি সোনায় মোড়া হতো তবে তবে কেমন হতো, হ্যাঁ? যদি আমার কাছে আরো আরো সোনা থাকতো, কি বলো? হ্যাঁ, সোনা দিয়ে আমি এই রাজ্যটাকে যদি সোনায় মুড়ে দিতে পারতাম। ইস, সোনা সোনা। মহারাজের জয় হোক। বলো কিলক, কি সংবাদ? মহারাজ, অনন্তপুরে রাজ্যের দক্ষিণ প্রান্তে এক বিশাল স্বর্ণখনি আছে। অনন্তপুর রাজ ভল্লদেবের সৈন্য সামন্ত, অস্ত্র আর সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত খবর আমার চাই। তুমি তুমি এখন যাও, খবর নিয়ে তবেই এসো। যাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমরা কি অনন্তপুর আক্রমণ করতে চলেছি? অবশ্যই, আমার রাজ্যের সম্পদ বাড়ানোর জন্য আমি পররাজ্য আক্রমণ করব, এই রাজধর্ম। কিন্তু মহারাজ, আমাদের বৈদেশিক নীতি তা তো বলে না। অনন্তপুর সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, বন্ধু রাজ্য আমাদের। আমার রাজ্য সমৃদ্ধ হবে, সেটা তুমি চাও না? চাই মহারাজ, নিশ্চয়ই চাই, কিন্তু অনেক চোখের জলের বিনিময়ে তো নয়। যুদ্ধ মানে তো রক্ত, আর রক্ত মানে কান্না। হাজার হাজার মানুষের কান্নার বিনিময়ে যে সোনা আপনি আনবেন, তা আপনাকে সুখ দেবে তো মহারাজ? একবার ভেবে দেখেছেন? লুণ্ঠন কিন্তু রাজার কাজ নয় মহারাজ, রাজার কাজ নয়, তস্করের কাজ, তস্করের কাজ মহারাজ। তোমাকে আমি এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করলাম। এই, কে আছিস? মন্ত্রী বিদ্যাপতিকে কারাগারে নিক্ষেপ কর। কি এমন ঘটলো যে মহারাজ আপনাকে কারাগারে বন্দি করলো? শোনো, আমার রাজা একটা সংকটে পড়েছে, আর খুব তাড়াতাড়ি এই সংকট কেটে যাবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। রাজ্যে কিছু প্রজা অসন্তুষ্ট মহারাজ। তারা বিদ্যাপতিকে বন্দি করে রাখার কারণ জানতে চায়। আমার রাজ্যের স্বার্থে আমি যা কিছু করতে পারি। আমার আমার সোনা চাই। হ্যাঁ হ্যাঁ, সোনা, আরো 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 অনেক সোনা। আমি যদি প্রজাদের ভাগ্য সোনার চমকে চমকিত করতে চাই, তবে তবে সব প্রজা আমার আজ্ঞাবহ থাকবে। আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত। আমি মহারাজের সাথে দেখা করতে চাই। মহারাজের জয় হোক। মহারাজ, প্রাসাদের বাইরে এক সন্ন্যাসী দাঁড়িয়ে আমাকে বললেন যে আপনাকে তার প্রয়োজন। আমার আমার কাউকে প্রয়োজন নেই, শুধু শুধু সোনার প্রয়োজন। সোনা সোনা সোনা। আমি স্বপ্নাদেশ পেয়েছি, আর তাই প্রাতেই আপনার কাছে এলাম আপনাকে একটা বর দেবার জন্য। কি সে বর? এখন থেকে নিজেকে ছাড়া যা কিছু ছোঁবেন সব সব সোনা হয়ে যাবে। না না না, এ অসম্ভব, অবিশ্বাস্য। প্রমাণ হয়ে যাক। নিন নিন, আপনি স্পর্শ করুন আপনার সিংহাসন। আমি আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর আমাকে কৃপা করেছেন। আমি আমি সব সোনা করে দেবো, সব। লক্ষ্মী, এদিকে এসো। আমার আমার লক্ষ্মী সোনা হোক। কি আশ্চর্য! হ্যাঁ, আমি যা ছোবো তাই সোনা হয়ে যাবে।
ও বাবা, আমার দিকে তাকায়, এবার কি আমায় ছুবে? পালাই বাবা, বাবা। পালাও পালাও পালাও, পালাও। ওই পালাও, আমাদের রাজা পাগল হয়ে গেছে। পালিয়ে যাও। পালাও, পাগল হয়ে গেছে, সবাই পালাও, সবাই আমাদের রাজা পালাও। পাগল হয়ে গেছে গো, পালিয়ে যাও, পালাও, পালাও। পালাও। রাজা দশাননের পরে এই আমি একমাত্র ব্যক্তি যে তার রাজধানীকে সোনায় মুড়ে দেবে। আমার রাজপ্রাসাদ সোনার, আমার পথ ঘাট রাস্তা সব 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 সোনার, শুধু সোনার। সোনার সোনার পথের পাশে সোনার গাছই মানায়। খবর শুনেছে সবাই, মহারাজ সোনার নেশায় পাগল হয়ে গেছে। মহারাজ নিজেকে ছাড়া যা ছোবেন তাই সোনা হয়ে যাবে। উনি যাকে তাকে ছুঁয়ে দিচ্ছেন, আর সবাই নিষ্প্রাণ সোনায় পরিণত হচ্ছে। ভাত ভাত সোনা, মাছ মাছও সোনা, মাংস মিষ্টি সব সোনা। হ্যাঁ, সব সোনা। ভাত সোনা, মাছ মাংস মিষ্টি সব সোনা। খাবো কি? হ্যাঁ, জল জল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল জল তো সোনা হবে না, জল তো সোনা হবে না, জল তো তরল পদার্থ। এই এই কে আছো, একটু জল দাও। তুমি কেন? প্রাসাদে এত দাস দাসী আছে, তুমি কেন? আছে বুঝি? কোথায়? একটু ভালো করে চোখ মেলে দেখুন, সামনে যারা আছে তারা সোনার মূর্তি, কেউ জীবিত নয়। জীবিত মাত্র 4 জন, আপনি, আমি, আমাদের মেয়ে মণিমালা, আর কারাগারে বন্দী মহামন্ত্রী। আপনার জন্য আমি শরবত করে এনেছি, কই নিন। কি হলো? কি হলো? মা, আমাকে ছুস না, আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। মণিমালা, মারে মারে, আমি কি করলাম মা? আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমাকে আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন। লঙ্কেশ্বর রাবণেরও পতন হয়েছিল, আর অতি লোভ করতে গিয়ে আপনিও সর্বহারা হয়ে বসে আছেন। আমার জ্ঞান চক্ষু খুলে গেছে ঠাকুর, আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। চোখ বুঝুন। নিন নিন, এবার চোখ খুলুন, দেখুন দেখুন, সব আগের মতো হয়ে গেছে। মারে মা, আমার মা, মা মণিমালা, মামার মামার মা, মারে। ধন্যবাদ, ধন্যবাদ সন্ন্যাসী ঠাকুর, ধন্যবাদ।